যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন একটি নির্বাহী আদেশ জারি করেছেন, যার মাধ্যমে মিথ্যা তথ্য দিয়ে নাগরিকত্ব লাভ করা ন্যাচারালাইজড অভিবাসীদের নাগরিকত্ব বাতিল এবং ডিপোর্টেশন প্রক্রিয়া ত্বরান্বিত করা হবে। এই আদেশে শুধু অবৈধ অভিবাসী নয়, যারা বৈধভাবে নাগরিকত্ব পেয়েছেন তারাও ঝুঁকির মধ্যে পড়ছেন। যুক্তরাষ্ট্রের ইউএস ডিপার্টমেন্ট অব জাস্টিস ও হোমল্যান্ড সিকিউরিটি ইতিমধ্যে এসব নাগরিকের তথ্য যাচাই শুরু করেছে। নতুন আদেশের ফলে নাগরিকত্ব প্রাপ্ত অভিবাসীরা আবারও কঠোর পর্যালোচনার মুখোমুখি হচ্ছেন। যারা আবেদনকালে বা নাগরিকত্ব গ্রহণের সময় মিথ্যা তথ্য দিয়েছেন বা অতীতে ডিপোর্টেশন আদেশ বহাল ছিলেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই নতুন নির্দেশনার কারণে যুক্তরাষ্ট্রে বসবাসকারী অনেক ন্যাচারালাইজড অভিবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তারা ভীত যে পুরনো কোনো তথ্য বা ভুল তথ্যের কারণে তারা নাগরিকত্ব হারাতে পারেন। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই পদক্ষেপ অভিবাসী সম্প্রদায়ের জন্য কঠিন এবং এর মাধ্যমে প্রশাসনের কড়া মনোভাব ফুটে উঠেছে। এর আগে 1906 সাল থেকে ন্যাচারালাইজড নাগরিকত্ব বাতিলের জন্য আইন থাকলেও এত ব্যাপকভাবে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। এই আদেশ কার্যকর হলে আগের চেয়ে অনেক বেশি সংখ্যক নাগরিকত্ব বাতিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অভিবাসীদের অধিকাংশের জন্য এটি নতুন আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে।